হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ওরাল অ্যান্ড রিটেন লিটারেচার অর্থাৎ মৌখিক ও লিখিত সাহিত্য নিয়ে। এই টপিকটি এমইজি 15 ব্লক 2 থেকে এসেছে। মৌখিক সাহিত্য কি? মৌখিক সাহিত্য হলো সেই সাহিত্য যা প্রজন্ম থেকে প্রজন্ম কণ্ঠের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বৃষ্টি বাদলের দিনে আমরা যখন দাদু ঠাকুমায়েদের সামনে গল্প শুনি, তখন ওরা যে গল্পগুলো বলে সেগুলো হচ্ছে মৌখিক সাহিত্য। ওরা অন্য কারোর কাছ থেকে গল্পটা শুনেছে, সে গল্পটা আমাদেরকে বলছে, আমরা বড় হয়ে অন্য কাউকে শোনাবো। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে এই গল্পগুলো ছড়িয়ে যাবে। আর লিখিত সাহিত্য হচ্ছে যেগুলো আমরা বইয়ে, কাগজে, প্রিন্টে পড়ি, সেগুলোই হচ্ছে লিখিত সাহিত্য। তো চলো এবার আমরা নোটসে চলে যাই। প্রথমেই আছে হোয়াট ইজ ওরাল লিটারেচার। মৌখিক সাহিত্য কি? Oral literature refers to stories, poems, songs, and other forms of expressions that are passed down by word of mouth. মানে মৌখিক সাহিত্য বলতে গল্প, কবিতা, গান এবং অন্যান্য ধরনের অভিব্যক্তি বোঝায় যা মুখের কথার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইট এক্সিস্ট ইন স্পোকেন ফর্ম, নট অরিজিনালি রিটেন ডাউন। মানে এটা মৌখিকভাবে বিদ্যমান, এটার কোনো লিখিত রূপ নাই। It is traditional and created by communities over generations. It changes slightly every time it is told. মানে এটি ঐতিহ্যবাদী এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্প্রদায় দ্বারা তৈরি। যতবার বলা হয় ততবারই এটি সামান্য পরিবর্তিত হয়। উদাহরণ হলো ফকটেল, মিথস অ্যান্ড লিজেন্ডস, এপিক, রামায়ণা, মহাভারতা, ফক সংস, রিডলস, চ্যান্টস। মানে উদাহরণ হচ্ছে লোককাহিনী, মিথ, কিংবদন্তি, মহাকাব্য, লোকগান, ধাঁধা এবং মন্ত্র। আচ্ছা, রামায়ণ, মহাভারত এগুলো মৌখিক লিটারেচারের মধ্যে পড়ছে, কারণ এইগুলো লেখার আগে মুখে মুখে প্রচারিত ছিল, তারপরে এটাকে লেখা হয়েছে মহাকাব্য রূপে। হোয়াট ইজ রিটেন লিটারেচার? লিখিত সাহিত্য কি? Written literature refers to any literary text that is recorded in written form, printed, digital or manuscript. লিখিত সাহিত্য বলতে সেই সব সাহিত্যকে বোঝায় যেগুলো লিখিত আকারে লিপিবদ্ধ থাকে, যেমন মুদ্রিত, ডিজিটাল বা পাণ্ডুলিপি ইত্যাদি। It is stable, preserved and individualistic, usually created by a single author. মানে এটি স্থিতিশীল, সংরক্ষিত এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, সাধারণত একজন লেখক দ্বারাই তৈরি। Unlike oral literature, it does not change unless rewritten. It can be studied, reread and preserved for centuries. মানে হচ্ছে মৌখিক সাহিত্য যেমন পরিবর্তিত হয়, কিন্তু এই সাহিত্য পরিবর্তিত হয় না। এটি অধ্যয়ন করা, পুনর্গঠন করা এবং শতাব্দী ধরে সংরক্ষণ করা যেতে পারে, যেমন উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি। মেজর ডিফারেন্সেস বিটুইন ওরাল অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। ওরাল এবং রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কী? Oral literature is transmitted by word of mouth, collective, dynamic and changing, release on memory and performance, participatory, recited and read aloud. মানে মৌখিক সাহিত্য মুখের কথার মাধ্যমে সঞ্চারিত হয়। এটি সমষ্টিগত, গতিশীল এবং পরিবর্তনশীল, স্মৃতি এবং অভিনয়ের উপর নির্ভর করে এবং এটা হচ্ছে অংশগ্রহণমূলক। এটা আবৃত্তি করা হয় এবং জোরে জোরে পড়া হয়। Written literature is recorded in written form, stable and fixed. It has a known author and it is read solitary. মানে লিখিত সাহিত্য লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে স্থিতিশীল এবং একজন পরিচিত লেখক আছেন এবং এটি একাকী গঠিত হয়। কালচারাল ইম্পর্টেন্ট অফ ওরাল লিটারেচার। মৌখিক সাহিত্যের সাংস্কৃতিক গুরুত্ব। Oral literature is the backbone of traditional cultures. It is used to preserve cultural identity, history, morality, and social customs. মৌখিক সাহিত্য হলো ঐতিহ্যবাদী সংস্কৃতির মেরুদণ্ড। এটি সাংস্কৃতিক পরিচয়, ইতিহাস, নৈতিকতা এবং সামাজিক রীতিনীতি সংরক্ষণে ব্যবহৃত হয়। ইট ক্যান রিভিল দ্য ওয়ার্ল্ড ভিউ অফ এ সোসাইটি। মানে এটি একটি সমাজের বিশ্ব দৃষ্টি প্রকাশ করতে পারে, যেমন আফ্রিকান স্টোরি টেলিং ট্র্যাডিশন, বাউল সংস অফ বেঙ্গল। রিলেশনশিপ বিটুইন ওরাল অ্যান্ড রিটেন লিটারেচার। মৌখিক এবং লিখিত সাহিত্যের মধ্যে সম্পর্ক।
Many written texts begin as oral narratives. Examples: Homer's Iliad and Odyssey, Indians epics. অনেক লিখিত লেখা যেগুলো মৌখিক আখ্যান হিসেবে শুরু হয়েছিল, যেমন হোমারের ইলিয়াড, ওডিসি আর ইন্ডিয়ান এপিক্স বলতে রামায়ণ মহাভারত। এগুলো আগে মুখে মুখেই প্রচারিত হতো, তারপরে সেগুলো কাব্যে লেখা হয়। When oral literature is written down, it becomes documented. মানে যখন মৌখিক সাহিত্য লেখা হয় তখন তা নথিভুক্ত হয়ে যায়। However, oral literature is performance and living, while written literature is textual and permanent. মৌখিক সাহিত্য হলো অভিনয় এবং জীবন্ত, অন্যদিকে লিখিত সাহিত্য হলো পাঠ্য এবং স্থায়ী। Both have equal value and they show the evolution of human expression. উভয়েরই সমান মূল্য রয়েছে এবং তারা মানুষের অভিব্যক্তির বিবর্তন দেখায়। Conclusion: Literature is not limited to the written word. It lives through voice, memory and tradition. সাহিত্য কেবল লিখিত শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কণ্ঠস্বর, স্মৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে বেঁচে থাকে। Both oral and written form complement each other. মৌখিক এবং লিখিত উভয় রূপই একে অপরের পরিপূরক। To understand literature deeply, we must study both the spoken traditions and the written word. সাহিত্যকে গভীরভাবে বুঝতে হলে আমাদের কথ্য ঐতিহ্য এবং লিখিত শব্দ উভয়েরই অধ্যয়ন করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। নোটসটা খুবই সহজ, আশা করি তোমাদের হেল্প হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।